ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্ট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর এখনো চলছে চাপা উত্তেজনা, যা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। হামলায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বলেন, কোনোভাবেই ক্যাম্পাসে হল দখল বা ভয়ের রাজত্ব ফিরতে দেওয়া হবে না। আমরা এইটা দৃঢ়কণ্ঠে বলছি, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, কেউ এই যে হকি স্টিক, স্টাম্প, কিরিজ দিয়ে ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। সেটা যদি করতে চাই তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে, আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে। প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে ছড়ানো স্ক্রিনশটটি ভুয়া দাবি করে সামাজিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেছেন SM হলের আব্দুল্লাহ আল মাহমুদ। এর পিছনে নিষিদ্ধ ছাত্রলীগ জড়িত বলে দাবি তার। আমাদের কাছে মনে হচ্ছে জিনিসটা আসলে পরিকল্পিতভাবে এগিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এদিকে ঢাকায় ছাত্রদলের সব ইউনিটের সঙ্গে বৈঠক করে সংগঠনের কেন্দ্রীয় নেতারা। পরে কেন্দ্রীয় সভাপতি বলেন, শিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করতে হবে। বলেন, ফ্যাসিস্ট বিরোধী ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভেদ হলে নিষিদ্ধ ছাত্রলীগ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সুস্পষ্টভাবে এই কথাগুলো আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল বারবার আমরা বলেছি যে এই বিভেদের একমাত্র সুযোগ দেবে এই ফ্যাসিস্ট ছাত্রলীগ, আওয়ামী লীগ। এখানে একটা কথা বলি, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল কখনো কোনো পর্যায়ে গুপ্ত অবস্থায় রাজনীতি করিনি, আগামীতেও করব না। শাহবাগ থানার ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে ছাত্র অধিকার পরিষদও। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে অস্ত্রের ঝঞ্ঝনানি, পেশিশক্তির রাজনীতির যে কবর রচনা হয়েছে, কোনোভাবেই ছাত্রদল এবং ছাত্র শিবিরকে ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করার জন্য সেই পেশিশক্তির রাজনীতি আমরা করতে দিব না। ক্যাম্পাস নিরাপদ রাখতে শনিবার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এবং সমসাময়িক প্রেক্ষাপটে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কর্তৃক আয়োজিত আজকের এই